এবারে সংগ্রাম চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার সংগ্রাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের যে সমস্ত রাজনীতিবিদরা রয়েছেন, বর্তমান রাজনীতির পরিস্থিতি এমন দিকে গেছে, তারা কিভাবে অবৈধভাবে টাকা ইনকাম করবে সেই সমস্ত দান্দা ফান্দা ফকির সব কিছু তারা চলতেছে। কারণ বাংলাদেশে যদি এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, দুর্নীতি বন্ধ হয়ে যায়, ঘরে ঘরে নেতা থাকবে না। ঘরে ঘরে নেতা সব বন্ধ হয়ে যাবে, নেতামি সব বন্ধ হয়ে যাবে টোটালে। এবং যে পরিমাণে ঘুষ দুর্নীতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, সেটা সীমাহীন। আপনি পুলিশও বলেন, পুলিশ খাইতে বাধ্য হচ্ছে, না খাইতে চাইলে তাকে খাওয়ানোর যত প্রসেস আছে সবগুলো করতেছে। আর পুলিশও চাইলেও তাদের বিরুদ্ধে তেমন কোনো প্রতিক্রিয়া বা পদক্ষেপ গ্রহণ করতে পারতেছে না। আর এই সমস্ত প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশে সুন্দর একটি সুস্থ রাজনীতির পরিবেশ তৈরি করা, তার বিকল্প নেই। সেজন্য প্রতিহিংসার রাজনীতিকে কবরচনা করার জন্য বাংলাদেশে ইসলামের বিকল্প কিছু নেই। একমাত্র ইসলামী শাসনই পারে মানুষকে ন্যায় এবং ইনসাফ এবং হকের উপরে প্রতিষ্ঠিত করতে। তাছাড়া বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল বলেন, যত দল ক্ষমতায় আসছে, তারা শুধু নিজেদের পুঁজি ছাড়া, প্রতিপক্ষকে ঘায়েল করা ছাড়া তারা আর কিছুই বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারে নাই। যতটুকু কাজ করছে শুধু নামে মাত্র, না হয়তো তারা ক্ষমতা আসতে পারবে না, সেই জন্য নামে মাত্র কিছু কাজ করছে। সেজন্য আমি বাংলাদেশের দেশপ্রেমিক, সচেতন এবং জ্ঞানী নাগরিকদের প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা ভবিষ্যতে যে ভুল করেছেন, বিগত বছরে যে ভুল করেছেন, আগামীতে যেন সে ভুল না হয়। আগামীতে যেন এ ধরনের ভুল না হয়, ভবিষ্যৎ যেন ভালো হয়, আগামী ভবিষ্যৎ। সেই জন্য বাংলাদেশকে একটি সুন্দর সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের যে সংগ্রাম চলতেছে, সেই সংগ্রাম আমাদের চলবে। আমাদের এবারের সংগ্রাম চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার সংগ্রাম। আমাদের সংগ্রাম লুটপাটকারী মুক্ত দেশ গড়ার সংগ্রাম। আমাদের সংগ্রাম ভারতীয় দালাল মুক্ত দেশ গড়ার সংগ্রাম। আমাদের সংগ্রাম এদেশের মানুষের সার্বভৌমত্ব ও স্বাধীনতা ও নিরাপত্তার সংগ্রাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের প্রতি ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম। সেজন্য সবাইকে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অবশ্যই লুটপাটকারীদের হাতে কখনোই বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব, কোনো মানুষের অধিকার কখনোই পায় নাই, তারা কখনোই পাবে না। অতএব সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হন, তার বিকল্প নেই। তা না হলে যেভাবে বাংলাদেশকে লুটিপুটে খাওয়া শুরু হয়েছে, প্রত্যেকটা পদে পদে সিন্ডিকেট, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং যেভাবে চাঁদাবাজি করতেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে, তা সীমাহীন, তা বলা অপরিহার্য, তা বলে কখনোই শেষ করা যাবে না। সেজন্য আপনাদেরকে এখনই সুযোগ, উচিত ঐক্যবদ্ধ হওয়া, ইসলামের পক্ষে আসা। তা না হলে আপনারা ঘরে তো ঘুমাতে পারবেনই না, ব্যবসা বাণিজ্য কোথাও আপনারা শান্তি পাবেন না। দেশ এমন এক পর্যায়ে যাচ্ছে যে দেশে আপনি নিজেও একসময় অস্ত্র হাতে নিতে বাধ্য হবেন, অন্যায় করতে বাধ্য হবেন। সেই পরিবেশ থেকে নিজেকে রক্ষা করতে হবে, সমাজকে, দেশকে বাঁচাতে হবে। সেজন্য অবশ্যই ইসলামের বিকল্প আর কিছু নেই। তারা যদি ক্ষমতায় যাওয়ার আগেই নিজেরা কামড়াকামড়ি করে এভাবে একের পর এক মানুষকে নিজেরা হত্যা করতেছে, ক্ষমতায় আসার পরে কী পরিস্থিতি দাঁড়াবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি তাদের অন্যায়ের বিরুদ্ধে একটা কথাও শব্দ করে উচ্চারণ করে আপনি বলতে পারবেন না যে তুমি এটা করো না, আপনাকে উল্টো আঘাত করবে। অতএব এখনই সময় এই সমস্ত সন্ত্রাসী লুটপাটকারী দলের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
এবারের সংগ্রাম চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার সংগ্রাম। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।